ভাবি আর খাইতে পারব না, মেলা খাইছি। পান্না করেন না তো, সেটা খাইতে না দেখি নাই, আমি ভাবতেছি নাকি। আমার ভাবি বললাম আরো মেলা পিঠা বানাইতে জানে। একদিন আইসেন, মোবাইল করে জানাই যেটা মেন্টিক ব্যাপার আছে না, তাকে বউ বাচ্চা নিয়ে আসেন খাওয়া বলে। এটা তুমি কি কও ভাবি? ভাই সাথে আমার বিয়েই করে নাই, বাচ্চা পাবে কই? আমারও দেখতে দিয়ে একটু বেড়ার মতো লাগে, ভাবির তো কোনো দোষ নাই। আমি কি কইছি আপনার বিয়েতে বেড়ার মতো লাগে? হঠাৎ কথা খেলাম আর কি বলছি ভাবি, এইটা নিয়ে আপনার শরম পাওয়ানোর কোনো দরকার নাই। আমি জানি আমার বিয়ের বয়স যায় নাই, নানান কারণে আমার বিয়েটা হইতেছে না। এই পিচ্ছে আরেকদিন পিঠে খেতে একটু বলে তবে আজকে পারতেছি না। ওরকম আমার বড় ননদীর আগে দেখা করে দেন। দেখাও হয়েছে, কথাও হয়েছে। আমি তোমার মোবাইল নাম্বারে দিয়ে দিতেছি, দরকার পড়লে আমার ফোন দিও, আমি সর্বত্র নেয়া পড়ুন নেই। আর আসলে কোনো লোক নাই, রোগ একটাই, ডর। ডর? ডর আবার কেমন রোগ? সেটা আর একদিন কমলে ভাই। আমার বাবুর ডরটা যদি কেউ ভাঙিয়ে দিতে পারতো। কি করে আসতে ডাকুন যায় না, তাহলে হয়ে যাবো। কি রে বাবু, এত কত পরিষ্কার মানুষটা লাগে, মানুষটাকে আমাকে কুতুম লাগে, ভাইঙ্গা তারা সব কথা কোয়া লাগবো। তুই আমি কি শুরু করছিস কত ভুল লাগেছে বাবু, তুই জানিস না। কোনদিন শান্তি পাইনি, আর কোনদিন পাবো না। না বাবু, সবকিছু ঠিক হয়ে যাবো, সব ঠিক হয়ে যাবো। এখান থেকে ধরবি না আমারে, মিশামিশি কথা বলে জায়গা পাসটা না। আমি জানি কিছু ঠিক হবো না, কোনদিন না। ঝামেলার মধ্যে আছে রফিকা, কায়ম বাইরে গরুর মোটা রশি দিয়া পিস মোটা করে বান্ধা ফেলে দিছে রে। আমি জঙ্গলের মধ্যে আছি, বড় বড় মশা মারে কামড়াইতেছে। কি করতেছো যাবো তাবল? ফাইলামি করস নি? ভাই জানে কই? ভাই রে, আল্লাহর তো হয় লাগে রে ভাই, তুই শুনতে রাখ, এমন কথা কইলে ধরা খাবো। সরাফত ভাই দেখ, বিটলামি করিস না, আমি ভাইজানকে ধরে মোবাইল করা পারতেছি না। কোনো লাভ নাই, লাভ নাই রে, কায়ম বাইরে ফোন দিয়ে কোনো লাভ নাই। আর মোবাইল তো কাজ জানিছে, যে মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে আর কঠিন অপারেশন হইতেছে, যদি মহিলা যায় রে কায়ম বাইরে কে আসতে রাখবো রে কোনো। তোরা খেয়ে গেছিল রবিকা, রবিকা আমার বন্ধু থাকতে পারে না, কালো কথা কি করবো? আল্লাহ মোবাইল তো বন্ধু, কি করবো না মানে? কথা হয়েছে না। আচ্ছা, একটু মোবাইল করে খবর দিই। তোমার টাকাটা তুমি মোবাইল করে খবর নাও, আমার টাকা কাছে যাও। আমার মোবাইলে টাকা থাকলে তোর বুঝলাম নি, দেখ একটু মোবাইল করে। এত কথা জিজ্ঞাসা কে? মোবাইল করতে বলছি, মোবাইল কর।
আমার ঘরে ঢুকতে ঢুকে মোবাইল ঘরে তো। ভাইয়ের মোবাইল তো বন্ধ। কি হয়েছে রফিক ভাই? খাবার তো ছিল তো। যাওয়ার সময় দিয়ে দেখেছি তোমার ছুটাছুটি করতে। বলছেন বাড়ি গেছে? ভাইজান তো একটু আগে বাজারে গেছে। তোমার আমার দরকার না, আমি কতদিন দেবো? আরে কি হয়েছে? কি হয়েছে এমন করতেছো কেন তুমি? একটা কাম করতে পারবা? কি? আমার মোবাইল ঠিক বাইরে একটা মোবাইল করবা, পারবো না? কারণ ভাইয়ের মোবাইল করলে কারণ ভাই কি মনে করবো? আর কি করবো মোবাইল করে? সেই রফিক ভাই ডরে আপনার মোবাইল করা পারতেছে না, তাই আমার দিয়ে করাইছে। কিন্তু কারণ ভাই যদি কয় গ্রামে এত পোলা থাকতে রফিক তোমার দিয়ে মোবাইল করাইলো কে? কইবার রফিক ভাইয়ের লাগে আমার পিড়িত আছে, এর লিগে করাইছে আমার দিয়া। লাগবো না, তোমার কাউরে লাগবো না, আমি নিজের কাম নিজে করে পারো। কি ঘটনা কি? আমার ফোন বেশ কি লেগে নিজের ক্যারামটা উতলা করে আউস পেটে নেই তোর? সরাফতে যা কইলো তা কি সত্য? তুই আমার লগে কোনো কথা কবি না, মোবাইল রাখ। এমন করে কারি রাখেন? আমার ছোট ভাই দিন কি দিন বজ্জাত হয়ে যেতেছে, বয়স হলে মানুষের বুদ্ধি বাড়ে আর হার কমতেছে। চিন্তা করে দেখে ছোট ছোট গুড়াগাড়া আন্ডা বাচ্চার লগে খেলে। আপনি ছোট ভাইয়ের বয়স কত? এই 2-3 বছর আগে হ্যাঁ ভোটার হয়েছে, এখন বোঝেন। ওই যে আমগো গাড়ির সামনে যে পড়লো অন্নবিত আজকাপের অবস্থা। মিশামিশি তার দুই সামনে, তার লোক আমার এই অবস্থা না। তাহলে কার লোক এই অবস্থা? না না কইতেইব না, একদিনের সিনেমা মানুষ আমি, এমনি মেলা খাতির যত্ন করছেন। কোনো খাতির যত্ন করা হয়নি। কি যে কন না আপনি, মোর কাজ যাবতীয়া পোলাও কোরমার আইনটা খাওয়াইলে কি খাতির যত্ন হয়? আসল টান হতেছে মনের টান, মনের মধ্যে সেই টান আমি টের পাইছি, বলুন না কোনোদিন। শয়তানটা গেল কই, কেমন না লাগে? তুই বাড়ি ঢুকছ কোন সাহসে? এই বাড়ি তো তোর কি? বাইরে বাড়ি থেকে
সিদ্ধারে এরকম মাইয়া আমার ইহো জিন্দিগিতে আমি জীবনও দেই নাই। কুকুর কাকুর ফুসফাস খবর সরকারি ফলা তুলে থাকে। আমি ওরা দেখাই দিছি ড্রাইভারে কারে কয় জীবন বলার মনে থাকবো। কিন্তু রফিক যে কইলো মেলা গ্যাঞ্জাম হয়েছে, কায়েম ধরে নাকি আটকেছে, আর তুই নাকি ভয় পেলাইছিস। আরে দূর বেটা, রফিককে তো দৌড়াইছি। আমরা তো আসছিলাম একটা মজে, সব মজে আসছিলাম। সে মেয়েটা তুই করেছে না এই তো কায়ম ভাইয়ের লিগে পাগল আই হয়ে জানকে ফির পাপ। আর কায়ম ভাইয়ের তো তোর মতো তো হটকান আছে। আমি সরকার না কি কমরে মুখটা বড় বন্ডেল সহজ সরল দেখো গেছিল। আর শুধু ধরে বুঝতে পারতেছিল রফিক তো তাইলে তোর গাড়ির সামনে বেরো তো গাড়ি করছে। ও বেটা রফিকটা ও যদি গাড়ির সামনে না পড়তো তাহলে আমিও হাত ব্রেক করতাম না, আর মায়া তো বেরিম করে ছিলেন দিত না, আর আমি কাইমারে গাড়িকে নিয়ে ও বাড়িতে যেতাম না। মোবাইল নাম্বার আনছিস? আরে কি কস, মোবাইল নাম্বার তো পয়লা এনেছি বেটা, এই কামে কি সরবত দেরি করে। একবার কবি বেলাটা শুনতাম। কে ওর গলা তুই শুনবি কে রে? ওর গলা শুধু আমি একলা শুনবি। সারা দুনিয়ার মানুষ যখন ঘুমায় পড়বো তখন ওরে আমি ফোনটা খুঁজে ঘুমাবো। আবার আস্তে আস্তে করে বলি, আস্তে বিবি তোমার মনের দরজাটা বন্ধ কে? আমি যে তোমার দরজার সামনে এসে কথা টুকতেছি। বাইরে আলো সরবত, তুই আমার বাইরে আলো। দোস্ত এসে মোবাইল নাম্বার আমার দেশ না দোস্ত। মোবাইল তুই কি কি করাস? তোরা হোটেলে বসতা তোরে কি আমি ভাই কি করছ কি হাসতাবি বলে মজা মাইরা আমরা কত জঙ্গলে পড়ে আছিস না? হাসতাবি কত তোরা কেন কইলো? চুপ বদমাশ, একদম চুপ। ও মারে মারে কি করব? বারে বাইটা ফেলাই রে। কাটতে কি হচ্ছস? তুই আমার উপর চাপায় বসে। আরে বড় দে হুজুর আমার উপর পড়া হচ্ছে। বাদ দে মারা, ভাত খাবো। জি, আপনার লাগে তো ভাত খাই না, আমি পানি দিয়ে দিচ্ছি। সারাদিন কিছু খাই নাই, খিদে মরে দিতেছি, বাদ দে। এই ব্যক্তি কি? হ্যাঁ, এই ব্যক্তি কি? তোমার ঘর বাড়ি নাই? যাও নিজের বাড়িতে গিয়ে রান্না খাওগা। বাদ দিবি না? না দিবি না? দিতে পারি, একটা শর্ত আছে। কি হতো? সারাদিন যে বল খেললে আমাকে বাড়ি চাল চুলা বেড়া বেড়া ভাঙবো, তার লেগে আমার কদিন ক্ষমা চালান লাগতো। হাতের কাছে যদি একটু সুসুতো থাকতো তো ঠোঁটটা আমি সেলাই করে দিতাম। খালি এই সোপার মধ্যে আছে, সারাদিন তো ভাগার মতো ঘুরে বেড়াও, বাড়ি বাড়ি খুঁজে খাও, শরম করে না? কথা রবি কাকু গেছে গা। কেমন খাইতে চলো? এমন কথা নাই দিচ্ছি, আর জীবন খাওয়ান চাইবো না। কি খাওয়া বাবা আছে কোনো? হ্যাঁ, ও খাইতে চলো তুই কথা বলবি? ভাতের অভাব না, এই বাড়িতে ভাত খুঁজতেছে কে? হ্যাঁ, আমি উৎপাতে জ্ঞান আমি ব্যক্তি মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। তুই আমার লোক খাওয়ান বাড়তে যেতেছিস না? আমার লোক যদি খাওয়ানটা বাড়তি কোনো অসুবিধা ছিল? হ্যাঁ, খাওয়ান নিয়ে মানুষের লোক এরকম করে কেউ? কোন দিকে আল্লাহ তোর খাওয়ানটা নিয়ে গেছে, বুঝছস? এগুলো করবি না, খুব খারাপ করছিস তুই। ভাইজান তো খায়া নিয়ে হাপা দোকানের দিকে গেল। থাকুন ভাইজানের ঘর খোলা গেছে। বন্ধ হয় না, দিলাম কতক্ষণ বন্ধ মুখে যায় কিন্তু ঠাকুর দেবো না আমার লাগে। ভাইজানের কথা জীবনে করবে। কম যায়নি, মানুষ তো বাকি নাই আমার। আপনার হোসেন আপনি কোনো দোকান করে দিস কর্মচারী হোসেন তো
কথা কি মিশা গেছি? না কি করছো? ভাত রাখছে তোমার লোকে কেন দেখছো? আমি তোমার ভাত রাখতে গেছিলাম? ক্ষুধা তো মরে যেতেছে। এত বেশি দিবেন কেন আপনি? মুখ দেখে বুঝে ফেলেছেন কিভাবে মরে যেতেছি। ভুলে বুঝছো। কিরে ভাই, তাও খাই তুলব না, খেলে তো আবার বাজারের বিষয়ে বলে যাবো। আমার হাসি কেমনি বুঝতেছি খিদায় মরে গেছি। মুখ দেখে বুঝলে বুঝতে পারে, কিন্তু কেমনি জানলো যে আমি না খাইবার পারি কেমনি? আবার আমাদের ভাত রাখছে। কি হবে? আরে আমি আবার কি? যাও তুমি বিয়ে সকাল থেকে তোমার মনে করো আমি খিদায় মরে যেতেছি। ভাত ভাত করে তো অস্থির করে ফেলাইলা, তারপর মনে করে ঘুরে গেছি। তুমি যেমন তো আদৌ যত্ন করতেছো নাকি? কি মতলব? ভাত বাড়ছে, ভাতের অভিশাপ বাড়তেছে, ভাতটা খাইলে হবে না, তোমার মতলবের কথা না হলে তো আমি তোমার ভাত খাবো না। এমনি কথা বলছিলে কেমন লাগে? কইতেছি না ভাত তো বাড়ছি। বুঝছি তো, বুঝলে তো বুঝছি। ধরো খাইতে হবে। তাই বলে তুমি আমার মনে কথা না বলবে কি? আমি তোমার মনে কথা ঠিক বলছি। তুমি এই মুহূর্তে মনে মনে কি জন্য কেমন কত নিজের হাতে আমার মধ্যে তুলে খাওয়া দিতে চাইতেছে। তুমি নিজের মতো এখন মুখটা করতে বাধ্য কিন্তু আমি তোমার শেষ উত্তর দেবো না, তোমার বোন, আমি তোমার শেষ উত্তর দিতে পারি না। হয়েছে, খাইতে দিয়ে আর কাজের কথা কম রাখবো না। আরেকটা সামিয়া কি ভাই মন খারাপ মনটা এই রফিক কি রাইতে তোর লগে ছিল? আমার আসিল তো, আমার লগে না ছিল, আমার লগে এবার গেল না। কালকে তো হরিণাকান্দির ওই বাড়িতে তোর লগে তো সারাদিন ছিলাম। ব্যবসা যেটা 12টা বাজনে সেটা তো পাচ্ছি, অর লগে তো এত কিছু। রাত করে যখন বাড়ি ফিরছি মাথা আমার ঠিক ছিল না, রক্ত চড়ে গেছিল, মুখে যাইছে তাই কইছি রে। নবাব নাই
ঘরের থেকে রাগ করে বাইরে গেছে। ও ভাই চাটা দেন ভাই, চিনি বেশি হয়েছে। আমার দেন। থাক, লাগবে না, খারাপ নাই। আরে দেন খান, সিম কমাইয়ে। দেন ভাই, দেন ভাই, দেন। আচ্ছা রাইতে জিরো ফিকার আয় নাই? না রে, ঠিক নাই। বৃন্দাবেলা থেকে আমার খারাপ লাগে শুরু হয়েছে। পরে বাড়ির থেকে বাইর করে দিয়ে আমি ঘুমাইলাম কেমন? এটা তো কোনোদিন হয় নাই রে ভাই। আল্লাহ জানে খাইলো না ঘুমাইতে পারলো কি পারলো না। আমার তো খারাপ লাগছে রে ভাই। ভাই আপনারা ভালো করে বুঝান, আমার বয়সী পোলাপানদের মধ্যে একমাত্র রফিককে কোনো কিছু করে না, ঘুরে ঘরে খায়। কম বুঝাইছি আমি, ওরা আমি পই করে বুঝাইছি, আমার কথা কানেই নেয় না। আমি এত করে ওরে কইলাম, ল আমার লোকে আরো তো ল কেনা অনেক আর কথা। ঘুরে পোলাপানের লোকের ফুটবল খেলে, কয়টা কোনো কথা? ভালো করে টাইট দেন ভাই, তাই যাতে আটটায় আপনার ভাত দে, ভাত না দিলে বেশি ইচ্ছা মতো কথা হয়। ভাত দেশ নাই মানে এটা কি হলো? একটা ভাত দিলি কি তুমি ভাতের অভাব করতো রে? না ভাই মানে রফিককে যে ঠোটকাটা না, এটা আমার পয়েন্টটা একদম ঠোটকাটা। আরে ভাত দে, ভাত আর কপালে থাকলে তো খাইবো। ভাই 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 না ভাই আচ্ছা সে ভাতটা দিবি না তুমি? আমি কি করছি, আমার কি করছি? চোখের সামনে সর আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আসি ভালো। রফিকি তো ঘরে আসছিল হয়েছে। তুই জানলি কি কর ভাইজান, আমার যে পর্দা পশুদার মধ্যে রাহে মানুষ তো দূরের কথা, সন্ধ্যা পড়তে হেয়ার কুকুর আঙ্গ বাড়িতে আসে না। আর রফিক ভাই মতো আমার তো জীবন ছিল কেন বলবো? তোর ভাই তোর পর্দা পশুদের মধ্যে রাখছে। ভাইজানের না বললে আমার আপনারা অনেকদিন ধরে কোনো দেখা সাক্ষাৎ হয় না। ভাইজান তখন পুরাই বদলাই গেছে, আল্লাহ রসুলের নাম ছাড়া কোনো কথাই কয় না। পর্দা পশুটা লইয়া আমার কত মশলা হয়। আর ওই যে মুখে রং মারছে। কাহিন ভাই আমি কি কর, আমার মুখে রং আপনি দমটা ঠিক হবো না, আপনি বেগানা পুরুষ না হিন্দিকে দৌড়া থেকে বসতেন। আমি কোনো লিখিনি, এটা আমার সত্যিকারের লোক। এবারে সবই বলে রাইতে দিন আসে না, আমার কাছে 2 হাত তুলে কইছি, আল্লাহ তুমি আমার মুখটা ফর্সা করে দাও। আমার মাথা কবুল করছে, আমার মুখটা ফর্সা করে দিচ্ছে। পরে তাইলে আল্লাহ ফর্সা করে দিচ্ছে, কোনো কিরিম্মা কোস্তাই কিরিম্মা সিঁড়ি ঠিক আছে, কিন্তু আল্লাহর ইচ্ছা না থাকলে কি আর কিরিম্মা এটা ফর্সা হন যায়? সামনের কথা বল সঞ্জু। ভাইজান খাইন তো হয়েছে বিদ্যালয় তো সান ভাই, ভাইজান যাইতে কই আপনি? না না, অন টাইম নাই, আসুন আসুন। ভাইজান টাইম বলে টাইম নাই। আরে ওই কেন মার বেটা বাড়ির বউ বলে যাসকে সাল তো খাইন ভাই, ভাইজানের লগে দেখা করে দেওয়া না করলে ভাইজান কি মনে করবো যেমনি আমার লগে সুপে সুপে দেখা করতে হয়েছে। কসলি গুণ হইব দেখা, তাহলে আমি ধরিয়া ভাইজানের কাছে নিয়ে যেতাম। আপনি গেলে গুণ হইব, হেলে গেলে আমি ধরতেছি। না না না, ঠিক আছে ঠিক আছে, গুণা কোনো কোনো দরকার না, আমি নিজে যেতেছি। চলেন চলেন চলেন। আরে দোস্ত আয় আয় আয়, টাকা পয়সার মালিক তো লেন টাকা দোস্ত ভুলে গেলি? হ্যাঁ বেটা কেন গেছি, আমি টাকা পয়সার মালিক দিছি, আমি তার উল্টা শুনতেছি বন্ধু আমার টাকার কুমির হয়ে গেছে। একেবারে দামি কথা।
টাকা কামাইছি ঠিকই, তো 1 টাকার কমই দিতে পারি নাই। আরে আরে বইতে দে 81,000 সুযোগ হলো 13,000 7,000 তোমার কাছে 7 11 হলে 8 9 10 1,01,000 এরপরে হলো 12,000 হলো 23,000। আমি চলে যাই। আরে না না একটু এই বাইরে দই মিষ্টি দে। আরে পাগল নাকি? বলছি কি বন্ধু, হ্যাঁ আমার একটু তাড়া আছে, আমি রবিকে খুঁজতে রাখছি। সামলা সরকারের সময় থাকতে সামলা, আবার দিন সুপাই সুপাই ঘুরে দেখবি কোনদিন তার মান সম্মানই খায় ফেলেছে। হাতের কাছে আজকে পায়ে জানিস এমন শাসানি দেব না। ছোট সময় বাপ মারা আমার হাতে তুলে দিয়ে মরে গেল, ওর কথা চিন্তা করে তো আমি বিয়ে করলাম না। দুর্গা তো এই জায়গায় করছোস, বল তুই করিস নাকি? এই যে ওরে বিয়া না দিয়ে আমি বিয়েটা করি কেন? তাই অনার চিন্তা নাই বন্ধু, বড় বড় ঘর থেকে বিয়ার প্রস্তাব আইতেছে, আর আইব না কে ক? আমার বোন বলে আমি কইতাছি না, নিজে তো 5 ওয়াক্ত নামাজ পড়েই, উল্টা আমি পড়ি নাকি এই নিয়ে আমার লোকের যুদ্ধ। পোলার মা বাবা তো এমন না এই চাই, তাই না? হ্যাঁ তা তো ঠিকই, এমন মায়া আসলে কই খুঁজে পাইব? কিরে আনজু, তোর ভাইজান তো তোর ভিন গ্রামে বিয়ে দিয়ে দিতেছে, তোর এই ভাইজানকে থিয়া তুই থাকবি কেমনে? ভিন গ্রামে আমি যাবই না। লক্ষ্মী বই না আমার, কি পরিমাণ লক্ষ্মী দেখছো? লক্ষ্মী বন্ধু, হ্যাঁ আমি তাহলে যাই, রফিককে খুঁজতে। ও যাবি? আচ্ছা ঠিক আছে, যা, মেলা কথা জমছে কিন্তু আমার তোর আরো একদিন। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। আনজু, ওই দিন যে ব্যাংকে 1,23,000 টাকা জমা দিলাম, ব্যাংকে জমা ওইটা লয়ে আয়। হ্যালো হ্যালো, কি রে ভাই ফোন করে চুপ করে আছিস কে? হ্যালো মকসুদ আসির বাড়িতে আচ্ছা ডাকুন। দেখো। ভাই ভাই ভাইজান, ও ভাইজান, ভাইজান ওই ভাইজান কাল মরে আছে, তোমার ডাকে বাইরে খাবে। আসসালামু আলাইকুম। আপনি ভিতরে বলেন, এটি ওরা বাড়ি ভিতরে ভিতরে ভিতরে। না রে মোহন না, রফিক করেছে জানস কিছু? ভাই আসিল তো আমার লাগে, কিন্তু বিয়ান বেলায় তো গেল না ভাই। কি খাইছিল না না খেয়ে ঘুরেছিল? ভাই আমি তো সন্ধ্যা রাতের খাওয়ান খেয়ে একটু উত্তর করাই গেছিলাম, আগে পেয়েছি আমার ঘরে হয়ে গেছে খাইছিলাম না, টেস্ট করে করা যাবে খাইছে রাইতে ভাত খাইছে ভাই। কি খাওয়াইছিল? ভালো করছে ভাই, খুব ভালো করছে। মাঝে মধ্যে যদি খাইতে চাই না করিস না, পরে খাওয়াই দিস। আমি যাই। ভাই 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 আপনাদের অনেক কথা ছিল ভাই। ভাই ভাই এই দিনে ভাই আমার খুব খারাপ অবস্থা যাইতেছে ভাই। মা ভাই ঘরে বাবা ভাই শুরু করে বিয়ে সাথে দাম পাচ্ছে ভাই, কি দিয়ে কি করি ভাই? এবার কি আরো চাই আর কিছু কথা বলে বেরিয়েছে? হ্যাঁ আচ্ছা যা আচ্ছা। হ্যালো কেডা? কেমন আছেন ভাই সাহেব? ভালো। কেডা? ওমা একটা যেতে না কি ভুলে গেলেন? জোস্তা। না আমি দুপুরে দিলাম কোন দুঃখে? আপনার ঘর দেখি খালি জোর হয়ে আছে, আমি নাই না। বুঝছি, হাসনা হাসনা হাসনা। আপনি তো মানুষ ভালো না, একদম ভালো না আপনি। ওমা আমি আবার কি করছি? তার বিপদের সময় মেলা সাহায্য করতেন আপনি, তার মন টিকা করেন নাই, বর টিকা করতেন। আচ্ছা কথা, এই কথা মনে হলো কেন তোমার? একটা কেটে গেল, কি অবস্থা, বুবু কেমন আছে একবার মোবাইল করে জিজ্ঞাসা পারতেন না? ওমা
আমি কেমনে জিগামু? কথা আসলে তোমাকে কোনো সমস্যা হইলে তোমরা আমার ফোন করবা। আমার কাছে তো তোমাকে কোনো নাম্বার নাই। আপনি মোবাইল নাম্বার নেন নাই আমার? দিছো দিছো নাম্বার? হায় খোদা, কোন নাম্বার রেখে বাবু তো আপনার উপরে গোসা করে বয়ে রয়েছে। দাও, তোমার বুবুরে দাও। মা গো, আপনার এই বুবুর আগে কথা কোনো লেগে পাগল হয়ে গেছে। তো তুমি না কইলা যে তোমার বুবু গোসা করে দিছে, তার গোসাটা ভাঙন দরকার না? আচ্ছা তাহলে থাক। বুঝছি, আপনার তো শুইতেছে না, ধরেন দিতেছি বুবুরে। দিদি কথা কর, তোর কথা কই দিদি তো না হয়েছে। আমি ধন করে কথা কইবে, এই সেন্সে গাইটা ভালো মানুষটা ভালো। আমি কথা কইতে ভালো না, থাকুন নাকি কথা বলতে পারি না। শুনলে কথা বলি যাইছে তাই মনে করি। ভাই সাহেব, হ্যাঁ, কিছু হয়েছে নাকি? বুবু তো আপনার কথা শুনে এমন শরম পাইছে, ফোন না ধরে দিছে দৌড়। তোমার বুবুর তো দেখতেছি সবকিছু একটু বেশি বেশি, শরমও বেশি, আবার ডরও বেশি।